আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চকবাজারের উদ্দেশ্যে বের হলাম। বাসের ভিতরে এই দেখেন একটা অবস্থা। বাসের ফ্যান ঘুরতেছে কিন্তু ফ্যানের পাখা নাই, আর কি বাতাস হচ্ছে না। ঢাকা শহরে আসলে লোকাল বাসের যে অবস্থা, আপনি যদি উঠেন তাইলে বুঝতে পারবেন যে কী অবস্থা। আর গরমের দিনে যে ঠেলাঠেলি, যে গাদাগাদি সৃষ্টি হয়, মানুষ যে কতটা কষ্টে এই বাসগুলোতে উঠে, একমাত্র যারা ঢাকা থাকে তারাই বুঝতে পারবে যে কতটা কষ্টে এই বাসগুলোতে উঠে। আর ভিতরে গেলে যে পরিমাণ প্রচণ্ড গরম, গরম প্লাস এই যে পাখা ঘুরে, পাখার বাতাসও অনেক গরম। আজকে যে বিষয়টা দেখলাম যে ফ্যান আছে, দেখা যাচ্ছে বা একটা বাসে 4-5টা ফ্যান থাকে, আবার কোনো বাসে দেখা যাচ্ছে 1-2টা থাকে, বা এগুলা নষ্ট থাকে, কিছু ঘুরে কিছু ঘুরে না, কিছু ঘুরে পাখা নেই। এই যে আজকেই আপনারা আসলে দেখতে পারলেন যে একটা ফ্যান ঘুরতেছে কিন্তু পাখা নাই, বাতাস হচ্ছে না। তাহলে মানুষের কত ভোগান্তি। বাসের ভেতরে উঠলে এই যে গাদাগাদি, আর সিটগুলো অনেক ছোট ছোট, বসাও অনেক কষ্ট। একটা স্বাস্থ্যবান মানুষ ভালোভাবে বসতে পারবে না ঢাকা শহরে এই লোকাল বাসের সিটে। এই হলো অবস্থা। তো চকবাজার গেলাম, ওখান থেকে যে আমি ফিরতেছি আর কি, যে এখানে এটা হচ্ছে নিউ মার্কেটের দৃশ্য। এখানে মানুষ এই ফুকো ফাঁকা দিয়ে যাতায়াত করে। বাংলাদেশে আসলে এই যে অবস্থা, মানুষ আসলে নিয়ম মানে না, এই জন্য দুর্ঘটনা হয়। এই যে দুর্ঘটনাগুলো হয়, অ্যাক্সিডেন্টগুলো হয়, মানুষ এই পথ যাতায়াত ঠিকঠাক মতন করে না। দেখা যাচ্ছে যে নিয়ম মানে, ট্রাফিক মানে না, এই জন্যই আর কি এই অ্যাক্সিডেন্টগুলো হয়। এই যে একটা বিষয় দেখেন, একটা ভ্যান কিন্তু এখানে উল্টে গেছে, ভ্যানটা এখানে উল্টে গেছে আর পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এই ভ্যানটার কারণে। ঠিক আছে, ঢাকা শহরে এমনই, আসলে কোনো একটা কিছু হলে পথে ঘাটে এতটা ভোগান্তির শিকার হইতে হয়, যারা থাকে তারাই জানে যে কতটা কষ্ট। আর জ্যামজটের কথা তো কি বলবো, সারা পৃথিবীর ভিতর বাংলাদেশ আছে 1 নম্বরে জ্যামজটে। আপনি যারা ঢাকা আছে তারা জানে যে কি অবস্থা। জ্যামে পড়লে আসলে দেখা যায় যে 2 মিনিটের পথ 20 মিনিটও লেগে যায়, এমন পরিস্থিতি। তো যাই হোক, আজকে ভিডিও আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত কি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।